ওই নবীর উম্মত এখনও আছে, ওই হাদিস এখনও আছে, ওই কোরআন এখনও আছে, ওই বাণী এখনও আছে, আমরা পারতেছি না। পারতেছি না দেখেই ফিলিস্তিনে মার খাচ্ছি, পারতেছি না দেখেই ভারতে মার খাচ্ছি, পারতেছি না দেখেই মুসলমানের এই অধঃপতন। মুসলমানরা যখন কোরআন এবং সুন্নাহয় আঁকড়ে ধরবে পাই টু পাই, 100তে 100, সে কখনো পদলঙ্ঘিত হতে পারে না, সে কখনো অপমান হতে পারে না, তার শির, তার মাথা সর্বদা উচ্চ থাকবেই থাকবে। আর যখনই কোরআন এবং হাদিস থেকে আপনি আমি দূরে সরে আসব, আপনার উপর লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আপনার উপরে চাপিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদিকে যাচ্ছি না যে উম্মত 5টা পরীক্ষার সম্মুখীন না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে একটা, যখন তারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করবে না, আল্লাহর বিধানকে তারা মানবে না, পরিত্যক্ত করবে, যাকাত দেওয়াকে অস্বীকার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। দুর্ভিক্ষ মানে এমন শাসক চাপিয়ে দিবে, তাদের উপরে নির্যাতন করবে, তাদের উপরে এমন লোককে চাপিয়ে দিবে যারা বিধর্মী, তারা মুসলমানকে কচুকাটা করবে। এটা কোরআন এবং হাদিসের তথ্য। কেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব নাজিল করেছেন? কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে বলতেছিলাম, কোরআন এবং হাদিসের সম্পর্ক যত কাছাকাছি আনবেন, আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বাড়িয়ে দিবেন। যেভাবে বাড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামে, যেভাবে বাড়িয়ে দিয়েছেন সালফে সালিহিনদের, তাদের জীবনের দিকে তাকান। তারা অন্ধকার জগতের মধ্যে ছিল, তারা এত নিকৃষ্ট ছিল, এই কোরআন এবং হাদিস আসার আলোকে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন এবং হাদিস আমাদের মাঝেও আছে, নেই আমাদের মনোমানসিকতা, নেই আমাদের সেই মন অন্তর, ওই রকম স্বচ্ছ পরিষ্কার অন্তর আমাদের মাঝে নাই। তাহলে আল্লাহকে কেমন ভয় করতে হবে তার জলজান্ত আরেকটি হাদিস আপনাকে আমি শোনাই। সেটা সহিহ বুখারী 7202 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা ছিল, মনে বড় সাধ ছিল যে তার কেবলা হবে মক্কার দিকে। উল্লেখ্য যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা 17 মাস, কোনো বর্ণনায় পাওয়া যায় 16 মাস, তারা হচ্ছে ফিলিস্তিনের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। জানেন কি? জানেন এই তথ্য জানেন? 16 থেকে 17 মাস কোন দিকে মুখ করে সালাত আদায় করেছে? ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আশা, মনে বড় সাধ যে কেবলা যদি মক্কার দিকে হতো কত না ভালো হতো, কত না খুশি হতেন। বারবার তিনি মাথা উত্তোলন করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটা জানেন, তার বান্দার অন্তরে খবর জানেন না? জানেন। বারবার যখন মাথা উত্তোলন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কামনা বাসনা আল্লাহ বুঝতে করে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার বারবার মাথা উত্তোলন করা আমি প্রত্যক্ষ করেছি, অতএব তোমার কেবলা পরিবর্তন করে আজ থেকে মক্কার দিকে করা হলো। ওই সময় ছিল আসরের সালাতের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন মক্কার দিকে কেবলা নির্ধারণ করা হয়েছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা সহ আসরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করার পর তাদের সাথে একজন ব্যক্তি সালাত আদায় করলো। সে হচ্ছে আপনার আনসারী গোত্রের সাহাবী। তিনি সালাত আদায় করে তিনি যখন তার গোত্রের দিকে গেল, তার সম্প্রদায়ের লোকের কাছে গেল, দেখতে পেল তার সম্প্রদায়ের লোকেরা আসরের সালাত আদায় করতেছে এই ফিলিস্তিনের দিকে মুখ করে। মানে ওহী নাজিল হয়েছে আসরের সালাতের আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, সঙ্গে সঙ্গে আমল করছেন। তো তাদের সাথে ছিল কে? আনসারী গোত্রের সাহাবী। তিনি সালাত আদায় করে যখন তার বাসায় বা তার সম্প্রদায়ের লোকের কাছে গেল, দেখতে পেল তারা ফিলিস্তিনের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। তো ওই নামাজের ভেতরে জোরে আওয়াজ দিয়ে বলল, আল্লাহ এবং তার রাসূল আজকে থেকে নির্ধারণ করে দিয়েছে কেবলা হলো মক্কার দিকে। সাহাবীরা নামাজের মধ্যে, আনসারী গোত্রের সাহাবীরা নামাজের মধ্যে শুনতে পেলেন যে কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, অথবা কেউ 2 রাকাত বা 3 রাকাত এইরকম নামাজ শেষ করেছে।
যখনই তারা নামাজের ভেতরে শুনলো যে কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তারা ফিলিস্তিনের দিকে মুখ ঘুরিয়ে তারা মক্কার দিকে করে বাকি অংশ সালাত শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে বোঝাতে ব্যর্থ, নামাজের ভেতরে আল্লাহ তার রাসূলের অর্ডার এসেছে, কেবলা পরিবর্তন করে দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে আর দেরি করেন নাই, নামাজের মধ্যেই তারা কেবলা পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে তারা এতটাই এক্সপার্ট ছিলেন, তাদের মন মানসিকতা এতটাই ছিল, যখনই আল্লাহ তার রাসূলের আদেশ আসতো সঙ্গে সঙ্গে সেই আদেশকে তারা মেনে নিত। আজকে আমরা মানি না দেখেই আজকে আমাদের এই অবস্থা, আজকে আমরা মানি না দেখেই আজকে আমাদের এই অবস্থা। অতএব তাহলে এই অত্র হাদিস দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ তার রাসূলকে সাহাবায়ে কিরামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছেন, ভয় করেছেন। তারাই হচ্ছে জলজান্ত প্রমাণ ইতিহাসে, তারাই হচ্ছে আল্লাহকে সর্বোচ্চ ভয় করেছেন, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে ভয়